নমস্কার, বাঙালি রান্নাতে সবাইকে স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন নিত্য নতুন রান্নার রেসিপিগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করে দিন, সেন্ড মি অল নোটিফিকেশনে ক্লিক করে সেভ করে দিন, তাহলে আমাদের কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি একটা তাল দেখেছি, তালটা কিভাবে ছুলতে সেটা আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে তালের উপরের অংশটা এভাবে করে খুলতে হবে। তালের এই উপরের অংশটা চাকু বা কোনো বটির প্রয়োজন নেই, হাত দিয়ে তোলা যায় আঙ্গুলের সাহায্যে। আপনি এভাবেই তুলে নিতে পারেন। দেখুন হয়ে গেছে আমার। এখন আমি ছুলে নিচ্ছি। দেখুন তালটা আমার ভালো করে ছোলা হয়ে গেছে। তালের ভেতরটা আমি খুলে নিচ্ছি। তালের মধ্যে তিনটে আঠি আছে, আমি এক এক করে বের করে নিচ্ছি। আমি বের করে ভালো মতো একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে আমি অল্প পরিমাণ জল নিয়ে নিচ্ছি, তালটা গুলতে আমার সুবিধা হবে, রসটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গ্লাসের সাহায্যে তালের রস বের করা যায়। আপনি চাইলে ঝাঁঝরির মাধ্যমেও করতে পারেন, কিন্তু এটা খুবই ইজি প্রসেস, তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন রস কিভাবে বেরোচ্ছে। এইভাবে প্রত্যেকটি আঠি থেকে আমি তালের রসটা বের করে নেব। অনেকে ভাবতে পারেন যে গ্লাস দিয়ে করাটা খুব কঠিন, কিন্তু না, এটা ঝাঁঝরি থেকে করা সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন তালের রস বের করে নিয়েছি, এখন আমি চেলে নেব। এখন আমি তালটাকে চেলে নিচ্ছি। তালের যে আঁশ অংশটা আছে সেটা আমি বের করে ফেলে দেব। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে আমি তালের রসটা বের করে নিচ্ছি। দেখুন কি সুন্দর আমার তালের রসগুলো একটি বাটির মধ্যে পড়ে গেছে। তালের যে আঁশ অংশটা আছে সেটা আমি ফেলে দেব। তালের বড়া বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণ তালের গোলা নিয়েছি, 50 গ্রাম চিনি রয়েছে, 150 গ্রাম আতপ চালের গুঁড়ো রয়েছে, আপনি চাইলে ময়দাও এর সাথে দিতে পারেন। রয়েছে 50 গ্রাম চিনি শিরা করার জন্য। প্রথমে আমি বড়া গুঁড়োটা গুলে নিচ্ছি। 150 গ্রাম দিচ্ছি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো দিচ্ছি। আতপ চালের গুঁড়োটা দিলে বড়াটা খেতে খুব ভালো লাগে, মুচমুচে হয়। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ তাল গুলে রেখেছি, সেই তালের গুঁড়াটা। আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এখন আমি একটু ভালো মতো মেখে জলটা আস্তে আস্তে অ্যাড করব। এখন আমি জল দিচ্ছি অল্প অল্প করে। হয়ে গেছে। বেশি গোলাটা পাতলা হবে না, ভারী হবে না, মিডিয়াম রাখতে হবে। 30 মিনিট আমি রেখে দেব। এর ফাঁকে আমি শিরাটা করে নেব। প্রথমে আমি ওভেনটাকে অন করে নিচ্ছি। 2 কাপ পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। 50 গ্রাম চিনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শিরাটা হওয়ার জন্য। চুলো রাসটা আমি মিডিয়ামেই রেখেছি। আমি একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন শিরাটা আমার হয়ে গেছে। 5 মিনিট সময় লেগেছে। এখন আমি নামিয়ে ফেলবো, ভাজাটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ডুবো তেল নিয়েছি। ভাজাটা আমার ডুবো তেলেই ভাজতে হবে। চুলো রাসটা আমি মিডিয়ামেই রেখেছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ভাজাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমি।
একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। এক পাশ হয়ে এসছে, আরেক পাশ আমি উল্টে দিচ্ছি। এই শ্রাবণ মাস তাল তো বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, পাকা তাল। জন্মাষ্টমী আসছে সামনে, জন্মাষ্টমীতে ভগবানকেও তো দেওয়া হয় তালের বড়া করে, ভগবান শ্রীকৃষ্ণকে। দেখুন আমার তালের বড়াগুলো ভাজা হয়ে এসছে, বেশি সময় লাগে না ভাজা হতে। গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের টিস্যুর মধ্যে নামিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি দিচ্ছি। এখন আমি ভাজাগুলোকে নামিয়ে শিরার মধ্যে ডুবিয়ে আমি জাল দিয়ে নেব। শিরাটা আমার ফুটে এসছে, ভেজে রাখা বড়াগুলো আমি এক এক করে দিয়ে দেব। আমি বড়াগুলো শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। বড়ার মধ্যে রসগুলো ঢুকবে, বড়াটা খুব সফট হবে, খেতেও খুব ভালো লাগবে। আগে আমি যেভাবে বড়াটি ভেজে রেখেছিলাম সেভাবেও খাওয়া যায়, কিন্তু বড়াগুলো যদি এভাবে শিরার মধ্যে ভিজিয়ে নিয়ে খেতে খুব ভালো লাগে। এভাবে আমার মা ঠাকুমারা বানিয়ে খাওয়াতো। আমার এই রেসিপিটি আপনি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, হয়ে গেছে তালের বড়া। এখন আমি সুন্দর করে পরিবেশন করব। দেখুন আমাদের তালের বড়াটার ভেতরে কি সুন্দর ঢুকেছে এবং খুব সফট হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। আমার এই রান্নার রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রান্নার রেসিপিগুলো দেখার জন্য। আগামী একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আমাদের পরবর্তী রেসিপি ভিডিও হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তালের ক্ষীর। এই রেসিপি ভিডিওটি দেখার জন্য চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।